আমরা কিন্তু দেখি বাজারে, দেখে কিন্তু এই কথাটাই বলি, হরে কৃষ্ণ দাদা জয় রাধে কি বলি? আমরা বলি না। যদি কেউ মেরে ফেলে জয় রাধে হরে কৃষ্ণ বলে, অন্য কেউ শুনলে পরে যদি মেরে ফেলে, ও দাদা হরে কৃষ্ণ জয় রাধে বলে যদি প্রাণ চলে যায় তো ঠিক মতোই চলে যাবে, যথাস্থানে লেগে গেল। বুঝতে পারছেন সেই কথা বলছেন? সেই কথাই বলছেন শ্রীকৃষ্ণের লীলা গান করিবে না আস্বাদন, পুরিবে সবার অভিলাষ। অনেক অভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া খালি হবে বিলাস। কৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল গুণগায় বৃন্দাবন ঘাস, রাম রম্মা আরো ফল পূর্ণগত সংস্থাপন, আমল পল্লব সারি সারি বেদ ধ্বনি করে নারী গণে জয় হারি, নিজ বেদ ধ্বনি করে নারী গণে জয়, আরো সবে হরি হরি হরি, তদিকৃত সুমঙ্গল করি সবল তল, সুমঙ্গল করি আয় করিয়া নন্দ প্রকাশ, সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন, কালী হবে মহোৎসব বিলাস, বিলাস রে কালী হবে মহোৎসব বিলাস, কালী হবে মহোৎসব বিলাস, কালী হবে মহোৎসব বিলাস, বিলাস হে কালী হবে মহোৎসব বিলাস, কালী হবে মহোৎসব বিলাস। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম। গুণ গায় বৃন্দাবন দাস, দাস রে গুণ গায় বৃন্দাবন দাস, এই তো হলো নবদ্বীপ ধাম, 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 কানে হয় গৌর গান, এই তো হলো নবদ্বীপ ধাম, কানে হয় গৌর গান, এই তো হলো নবদ্বীপ ধাম, এই তো হলো বৃন্দাবন ধাম, এই তো নবদ্বীপ ধাম, এই তো হলো বৃন্দাবন ধাম। এখন কীর্তনে মণ্ডলে বসে যদি চা খান ভান খান, তাই নবদ্বীপের বৃন্দাবন ধামের বাবা তাৎপর্য থাকবে। আপনি পান খান, সিগারেট খান, চা খান, আপত্তি নেই,
এই মণ্ডলের বাহিরে কে মুখটাকে দৌত করে আবার আসরে চলে আসে। এটাই লিখা শতসিদ্ধ কথা। আপনি ধূমপান করুন, চা খান, পান খান, প্রসাদ পান, আর বাল্য ভোগের প্রসাদ আসরে দিবেন না। বাইরে ভক্তরা প্রসাদ পাবে, ভজন করে মুখটাকে দৌত করে আবার। কারণ একই সাথে দুটি কাজ হয় না। আমি প্রসাদও খেলাম, নামও শ্রবণ করলাম, মুখটা কোন দিকে থাকবে? ভগবানের দিকে, প্রসাদের দিকে থাকবে। একই সাথে দুটি কাজ হয় বাবা। আপনাকে যদি বলি এখন একটি অঙ্ক করো, তোমার মনটাকে অঙ্কতে যাবে? যাবে না। ভগবানের মন্দিরে আসলে ধ্যান জ্ঞান একটাই থাকতে হবে। তাই বলছেন এই তো হলো নবদ্বীপ ধাম, যেখানে হয় গৌর গুণগান। এই তো হলো বৃন্দাবন ধাম, যেখানে হয় রাধা গুণগান। এখানে নবদ্বীপ ধাম গৌর গুণগান হবে, রাধা গুণগান হবে। এই মন্ডলটা কি হয়ে গেল? আবদ্ধ হয়ে গেল, মধুর বৃন্দাবনে রূপান্তরিত হলো। তাহলে বৃন্দাবনে বসে কি আপনি প্রবেশ করে কি ভগবানের নাম নিয়ে কোনো কিছু খাওয়া যাবে? নাম নিবেন, এরপরে খাবেন, খেয়ে মুখটাকে